আপনারা যারা এদিকে এখনো আসেননি আসতে পারেন, কারণ দেখুন আপনারা এনভায়রনমেন্টটা চারপাশে। মনে মনে তো হচ্ছে গহীন এক জঙ্গলের মধ্যে আসছি ভাই, অস্থির। বেশ ভালো লাগছে, আপনারা যদি আসেন ভালো লাগবে হয়তো। সামনে আসতো আপনার তো কথা আমি শুনতে পাচ্ছি না, আমি তো দৌড়ে আসছিলাম। আমি তো দৌড়ে আসছিলাম ভাই, ধরে আসছিলাম। খায়াল আছে না লাল গম নাকি ধান এত মোটা, আমার তো গমে মনে হচ্ছে। আমার লালমেটের মধ্যে অজানা একটা প্লেস, আসলে ঘুরতে আসার মতো একটা জায়গা। অনেক বছর আগে, অনেক বছর, হ্যাঁ অনেক বছর, প্রায় 8-9 বছর, তারও বেশি হবে, এই রোডটাতে আসছিলাম। যাই হোক, চলুন দেখি এদিক দিয়ে নাকি এয়ারপোর্টের পিছনে যাওয়া যায়। তো এয়ারপোর্টের পিছনেও আমি কখনো যাই নাই। এই বাঙ্গা রাস্তায় নিয়ে আসলেন, কিলো কিছু পড়ছে নাকি? লালমেটের অনেক অনেক রাস্তা আমি এখনও যাইনি। সরকার বাড়ি, হাড়িভাঙ্গা সদর, লালমেট, সুন্দর সুন্দর রোড। গ্রামের রোড তো এরকমই হবে। এই যে ভাঙ্গাচোরা রোডে ঢুকে গেলাম। কি মাটির রোড নাকি? ওরে দেখুন, মাথার মধ্যে বস্তা নিয়ে যাচ্ছে সে মহিলারা। এটা কি আমি তো এই পাশটা অত ভালোভাবে চিনি না। এই সাইডটা কি ভাই? এই সাইডটাতে কি? জেলা পরিষদ? ও, আমি অত ভালোভাবে চিনি না আসলে। এটা আসলে জেলা পরিষদের এরিয়া, যেটা এই সাইডটা। তো ফার্স্ট টাইম আমি এই দিকটাতে আসছি। তো এদিকে আগে কখনো আসা হয়নি এই সাইডটাতে। তো এই সাইডে আমার আসলে ফার্স্ট টাইম। এয়ারপোর্টের পিছন সাইডটা এটা। দেখুন আপনারা এনভায়রনমেন্টটা চারপাশে কত সুন্দর, বাট রাস্তাটা একটু ভাঙা, কারণ এই পাশে বোঝাই যাচ্ছে যে এই পাশে গাড়ি ঘোড়া আসে না, দ্যাটস ওয়াই রাস্তাটা একটু ভাঙা। আচ্ছা, তো সেটা চারমিনার এরিয়া, তাই ভাই বললো হর্ন দেওয়ার দরকার নেই বেশি। যদি একটু আটকায় তাহলে সুন্দরভাবে কথা বলতে হবে, এই আর কি। তো আপনারাও যারা এদিকে আসবেন একটু সেফলি এদিকে আসবেন, যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া। মনে তো হচ্ছে গহীন এক জঙ্গলের মধ্যে আসছি ভাই, অস্থির। সেটাই তো, আসলে কি আটকাবে? নিরিবিলি এরিয়া, চারপাশটা দেখে বুঝতে পারছেন কোনো গ্যাঞ্জাম নাই, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। রাত্রেবেলা শুনশান হয়ে থাকে সন্ধ্যা নামার পরপরই। তো আসলে এগুলা রোডে আসলে, মানে রাতের দিকে আসলে একটু বোঝা যায়, গ্রামের ফিলটা বোঝা যায়। বেশ ভালো লাগছে, আপনারা যদি আসেন ভালো লাগবে হয়তো। তো দেখি কত দূর পর্যন্ত যাও। লালমেটের ভিতরে এত সুন্দর নিরিবিলি জায়গা আছে, না আসলে জানতে পারতাম না আসলে। ভাই শিয়াল তো খায়া লাবে ভাই, শিয়াল খায়া ফেলাবে ভাই। ভাই ভাই আমি বাঁচতে চাই ভাই। আরে ভাই শিয়াল দেখলেন ভাই? লালমেটে এমনিতেই অবস্থা খারাপ, শিয়াল কিন্তু ওই যে 4টা শিয়াল ভাই সামনে আসতো। আপনার তো কথা আমি শুনতে পাচ্ছি না, আমি তো দৌড়ে আসছিলাম। ভাই, ধরে আসছিলাম। খায়াল আছে না লালমেট? बड़ा हरामी हो बेटा। 4টা বড় বড় শিয়াল ছিল। ভয়ও লাগছে, কারণ ভাই যেমন ভয় দেখাইলো, কারণ যত ভিতরে যাচ্ছি শুনশান হয়ে যাচ্ছে জায়গাগুলা। আর রাস্তাটা অনেকটাই ওয়ান কাইন্ড অফ বোটানিক্যাল গার্ডেনের মতো। লাল পতাকা দিয়ে দিছে, শোনেন, ওয়ান কাইন্ড অফ বোটানিক্যাল গার্ডেন। মানে এটা তো বিশাল বড় আর ওটা হচ্ছে ছোট। হ্যাঁ, ওই পাশে লাল ফ্ল্যাগ দিছে, মানে যাওয়া যাবে না নাকি? ওই সামনেও আছে ভাই, আসলে জানি না। এমন মনে হচ্ছে যে এটা হলো বর্ডার, আমরা বর্ডার এই সাইড দিয়ে যাচ্ছি, এইরকমটা। তো এদিকে ঢুকছি, এখন পর্যন্ত ওই রকম লোকদেরকে
হ্যাঁ কোনটা এগুলা? শশা শশা চুরি করবেন নাকি মিয়া? এটা এমনভাবে দিছে মনে হচ্ছে বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি ভাই। হ্যাঁ এমনভাবে দিছে পুরাটা এরিয়া, মানে একটুকের জন্য রেড ফ্ল্যাগ, যেহেতু শশা ধরছে। আপনি চুরি করেন, আমি একটা ভিডিও করি। তো আপনারা দেখলেন যে শুনশান একটা এরিয়া, এয়ারপোর্টের এরিয়া কত বিশাল বড়। আমাদের লালমিয়াটের মধ্যে এই এয়ারপোর্ট আর স্টেশনের থেকেও আমাদের এই লালমিয়াটের এয়ারপোর্টের যে এরিয়াটা এটা বিশাল বিশাল। এতদিন তো ওই পর্যন্ত দেখছি, বাট এখানে এখন পর্যন্ত এত এই ভিতরে যে আসি নাই, না আসে আমি মানে না আসলে আমি হয়তো বা বুঝতে পারতাম না যে এত বড় এরিয়া আছে এখানে। দেখে কি চোখে কিছু পড়লো নাকি? না 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 লালমিয়াটের যে এয়ারপোর্ট এত বড় এরিয়া, এদিকে না আসলে তো আরো মনে করেন মিস করতাম। এগুলো কি গাছ ভাই? গম নাকি? ধান এত মোটা? আমার তো গমে মনে হচ্ছে। গম না? আমি তো গাছে ভেবে চিনিও না। আচ্ছা, যারা গাছ চেনেন তারা প্লিজ কমেন্ট বক্সে একটু বলিয়েন তো এটা কি গাছ। আমি ওইভাবে গাছ চিনি না। বেশ সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা, মনে হচ্ছে সোনালি ফসল এইরকম বলে না, একটা কথা আছে না যে সোনালি ফসল, এটাই সেটা। এইটা কিন্তু শেষই হচ্ছে না। আমরা গিয়েছিলাম ওই সেটটা দিয়ে, কিন্তু আমাদের লালমিয়াটের এয়ারপোর্টটা যদি আবার নতুন করে চালু করা যায় তাহলে আমাদের লালমিয়াটবাসীর জন্য অনেকটা সুবিধা হবে। এই যে আর্মি, এতক্ষণ পর এই আর্মি ভাইকে দেখলাম, অনেকক্ষণ পরে আর্মি ভাইকে দেখলাম। মানে তারা দায়িত্ব পালন করতেছে যে বাইরে কোনো পাবলিক ঢুকতে পারবে কি না বা এরকম কিছু। যাই হোক, ঘুরতে 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 অনেক দূর চলে আসছি। তো সূর্যটা দেখুন ওই যে মেঘ দিয়ে ঢেকে গেল। তো সুন্দর একটা প্লেসে আসছি, আমার লালমিয়াটের মধ্যে অজানা একটা প্লেস, দেখে ভালো লাগলো। তো আসার মতো একটা জায়গা। বালুতে আসলে চালাইতে খুব কষ্ট হয়। বালুতে চালাইলে আমার প্যারিস ভাইয়ের কথা মনে পড়ে। তিনি বালুতে একটা অকাম করে ফেলছিল। লালমিয়াটের ভিতরে অজানা এক জায়গা যেটা অসম্ভব সুন্দর। যাবেন পার্কের রোডটা, এটা এই যে এটা হচ্ছে পার্কের রোড। এদিক দিয়ে আমরা ওই যে আবার বাস স্ট্যান্ডটাতে বেরোবো, শাহালি কাউন্টার, মানিক কাউন্টার। A few moments later. রেল কোয়ার্টার, এতক্ষণ ছিলাম এয়ারপোর্টের এরিয়াতে, এখন আছি রেলের এরিয়াতে। এই দেখুন পুরোটা লাল, এদিকে যা বাড়ি দেখবেন, যত বাড়ি দেখবেন শুধু লাল আর লাল, মানে রেলের জায়গাটা। এতক্ষণ ছিলাম এয়ারপোর্ট এরিয়া, এখন হচ্ছে রেলের এরিয়া। লালমিয়াটে তো এই দুইটাই দখল করে নিচ্ছে সব জায়গা। এই যে গরিবের হাজি হচ্ছে, তো এই যেখানে আঁকি ফুচকা হচ্ছে, তো এইটা হওয়াতে তাও লোকজন আসে এই জায়গাটাতে, দেখা যায় লোকজন। একটা সময় এই জায়গায় কেউ আসতো না, তখন আসতাম, তখন ভাঙ্গা চূড়া এগুলা ছিল। এদিকে যাবেন? জানতাম এদিকে জায়গা। ঠিক আছে, তো ভাইকে বিদায় দিলাম, এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের মতো এরকম একটুকুই ছিল, ভাইয়ের সাথে ঘুরবো, আগে থেকে একটা প্ল্যান ছিল, তো ঘুরলাম আর কি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।